মমতা বালার পা ছুঁয়ে প্রণাম বিজেপি বিধায়কের। হ্যাঁ, ঠিক শুনছেন, মমতা বালার পা ছুঁয়ে প্রণাম বিজেপি বিধায়কের। ধর্মের টানে তৃণমূল সাংসদের পা ছুঁয়ে প্রণাম হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের। সেই ছবি দেখুন, অসীম সরকার একেবারে মাথা ঠুকে মমতা বালা ঠাকুরের পায়ে প্রণাম করছেন। বারুণী মেলা, আর সেই মেলার দায়িত্ব নিয়ে ঠাকুর বাড়িতে ঠান্ডা যুদ্ধ, জেঠিমার সঙ্গে লড়াইয়ে হার শান্তনু ঠাকুরের। ঠাকুরনগরে বারুণী মেলার দায়িত্বে মমতা বালা ঠাকুর, মেলার দায়িত্ব মমতা বালা ঠাকুরের কাছে যেতেই প্রণাম ঠুকে বেনজির এই কীর্তি বিজেপি বিধায়কের। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। কমলাক্ষ, সাম্প্রতিক কালে এই ছবি দেখাই যায়নি, তো নজিরবিহীন ছবি। একেবারেই তাই। অন্তত 26-এর নির্বাচনের আগে যখন ধর্ম এবং ধর্মযুদ্ধ প্রধানত ইস্যু হয়ে উঠেছে আমাদের সামনে, বিভিন্ন রাজনৈতিক দলের শাসক এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে যে ধর্মের জিগির সামনে আনছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ভক্ত এবং ভগবানের মিলন যে কথা বলছেন এই মমতা বালা ঠাকুর এবং অসীম সরকার, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং বিজেপির হরিণঘাটার বিধায়ক, তারা বলছেন এই ঘটনা ভক্ত এবং ভগবানের মিলন। সুতরাং এই মিলনের ছবি কি আগামী নির্বাচনের মুখে এই রাজনৈতিক দ্বন্দ্ব বা উত্তাপ তাকে কাটিয়ে দেবে? এই প্রশ্ন এই মুহূর্তে সবচাইতে বড় আজকের এই ছবিকে ঘিরে। অসীম সরকার তিনি কি বলছেন এবার শুনুন। আমি আজকে খুব আনন্দিত। আজকে সবাই মিলে রাজনৈতিক সমস্ত দল ভুলে গিয়ে, দলমত ভুলে গিয়ে একসঙ্গে মহাবারুণী মেলা হচ্ছে। কি আনন্দ, কি আনন্দ! ভক্তরা চেয়েছিল এইটা, ভক্তরা চেয়েছিল এইটা। রাজনীতির জায়গায় পড়ে থাকুক, আমার মা, আমার ঠাকুর, সবাই আমরা একসঙ্গে চলবো। এবার মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন শুনুন। এখানে তো বিধায়কের ব্যাপার না, এটা ভক্ত এবং ভগবানের মহামিলন, মা সন্তানের ব্যাপার। এবং এই মিলনটাই তো আমরা চেয়েছিলাম, যে ভক্তে ভগবানে এসে এই মহামিলনের উৎসব। সংসার থাকলে গোলমাল হয়, ভুল বোঝাবুঝি হয়, তো জগতের নিয়ম, কিন্তু ভক্তরা শান্তি পাক, এটাই আমি চাই। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সামনে 26-এর নির্বাচন, সাম্প্রতিক কালে এই ছবি দেখা যায়নি। আর যাকে বলছেন মার সন্তান, ভক্ত আর ভগবানের মিলনের মুহূর্ত, রাজনীতি ব্যতীত এই মুহূর্ত তৈরি হয়েছে, তিনি বলছেন দু তরফেই দাবি। কমলাক্ষ, এখানেই তো প্রশ্নটা উঠেই যায় যে ধর্মের নাকি ভোটের অঙ্ক। দেখো আজকে 2011 সালের পর থেকে আজকে দুপুর পর্যন্ত এই মিলনের কোনো রকম ইঙ্গিত অন্তত মতুয়াদের মধ্যে, মতুয়া বাড়ির যে কোন্দল, তাতে এই মিলনের কোনো ইঙ্গিত কিন্তু দেখা যায়নি। সেই 2011 থেকে যে পারিবারিক লড়াই, পারিবারিক বিচ্ছেদ এবং কাদা ছোড়াছুড়ির পর্ব চলছে শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের মধ্যে, তার নিষ্পত্তি হওয়ার কোনো ইঙ্গিত ছিল না। কিন্তু আজকে সন্ধে নাগাদ যে ঘটনা ঘটলো, অসীম সরকার এই শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক, তিনি যে কাণ্ড করলেন, তারপর থেকে কিন্তু স্বাভাবিকভাবে সেই প্রশ্ন উঠছে যে এই পারিবারিক দ্বন্দ্ব কি তাহলে মিটে যাওয়ার পথে? কিন্তু আদতে আজকে সারাদিন যে ঘটনা ঘটেছে বারুণী মেলাকে কেন্দ্র করে, তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক, আমরা দেখেছি সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিকরা আজকে যখন গাড়ি নিয়ে সেখানে যান, তা নিয়েও কিন্তু তীব্র অসন্তোষ এবং উষ্মা প্রকাশ করতে দেখা যায় শান্তনু ঠাকুরকে। নবাবের বাচ্চা সম্বোধন করে তিনি কিন্তু তোপ দেখেছেন এই তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে সন্ধ্যাবেলা অতর্কিতে অসীম সরকারের এই কাণ্ড স্বাভাবিকভাবে শান্তনু ঠাকুরের কপালে ভাঁজ আনবে সেটা বলার অপেক্ষা রাখে না। শান্তনু ঠাকুর এই ঘটনার পর এই ঘটনাকে কি ভক্ত এবং ভগবানের মিলন হিসেবে দেখছেন? পারিবারিক কোন্দলকে দূর করবেন, সেদিকে কিন্তু তাকিয়ে থাকবো। কি বলছেন শান্তনু ঠাকুর এবার শুনুন। আমি কোনো ব্যক্তিগত আজকের দিনে এই বক্তব্য দেব না, তবে টিএমসির যে নেতারা ঠাকুর বাড়িতে গাড়ি নিয়ে ঢুকেছে, 15-20খানা গাড়ি নিয়ে, প্রত্যেকটা মতুয়ার এখানে অসুবিধা হচ্ছে। ওরা প্রত্যেকবার ঠাকুর বাড়িতে আসে, এই লোকগুলোকে ওরা যা ভাবে, এই মতুয়াদের ওরা মানুষ ভাবে না। এই ভিড়ের মধ্যে 15খানা গাড়ি এই রাস্তায় ঢোকা কত বড় নবাব হয়ে পড়েছে, নবাবের বাচ্চা। এখন যদি মতুয়ারা পার করে দেয় ঘাড় ধাক্কা দিয়ে, তাহলে কি কোথায় যাবে ওরা? নবাবী চাল এই মতুয়া মেলার দিনে ঢুকেছে এখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।